সমস্যাটা দেখো। ও মাই গড, এটা কি হচ্ছে? ঢুকে পড়ছি টানেল নাম্বার 6-এ। বন্ধুরা নিচে চলে এসেছি, এখন বাজে 6:35। আর দেখতে পাচ্ছ আমরা রয়েছি হোটেল বিয়াস রেজিডেন্সি। আমরা এখানেই ছিলাম, বেশ ভালোই লাগলো। আর আমাদের গিয়ার আপ চলছে, এই যে মাল নেমে গেছে, এগুলো আমরা সেট করব, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। আজকে কত দূর জার্নি আছে তা আমরা জানি না, যতটা পারবো আমরা বাড়ির দিকে এগিয়ে যাব। চলো তোমরা আমাদের সঙ্গে থাকো। কেমন লাগলো মনের এই হোটেলে থেকে? হ্যাঁ, এই যে বিয়াস রিভার, সত্যিই তাই, জায়গাটা খুব সুন্দর। দিল্লি হয়ে যাওয়ার ইচ্ছা নেই, কারণ দিল্লিতে যখন আমরা ঢুকবো তখন দুপুর হয়ে যাবে। সেই জন্য ভাবছি আমরা যে দিল্লিকে বাইপাস করে আমরা যাব। চলে যাতে ওকে, তারা এই হোটেলেই ছিলাম। চলো বন্ধুরা, আমরা বেরিয়ে যাচ্ছি। ওকে চলো, আমরা এগিয়ে যাচ্ছি এখন সামনের দিকে। টাটা বাই বাই মানালি। আমরা এখন বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। NH3 এটা। অবস্থা খুব খারাপ বন্ধু, প্রচুর কাদা জল উপর থেকে আসছে, পাহাড় থেকে। আর আমাদেরকে দেখে বুঝে যেতে হবে। দেখো বন্ধুরা, কত ছাগল ভেড়া সব মিলেমিশে যাচ্ছে NH3-র ওপর দিয়ে। আর সামনে কিন্তু দুটো ঘোড়া আছে। আমরা কিন্তু অনেকটাই চলে এসেছি, মানালি থেকে প্রায় 11 কিলোমিটার রাইড হয়ে গেছে। 7:14 হয়ে গেছে। কুলু, তারপরে চণ্ডীগড়, দিল্লি এবং তার সব সোজা। আর আমরা খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি। সকাল সকালে একটা শান্ত পরিবেশ, আর ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ। এদের জন্য তো জ্যাম লেগে যাচ্ছে বন্ধু। ও মাই গড, এটা কি হচ্ছে? পুরো NH3 এদের দখলে এখন। ও মাই গড, কত চলো, একদিকটা মোটামুটি ইয়ে হয়ে গেছে। এই তুই আবার কোথায় আসছিস? সরে যা। আবার এই পাশটা দিয়ে গেলে, নিচ দিয়ে গেলে কুলু, সোজা চলে যাবো আমরা বিলাসপুর, সিমলা, চণ্ডীগড়ের দিকে। আমরা ওই পারে চলে যাবো এবারে। চলো চণ্ডীগড়ের দিকে বন্ধুরা। আমরা দেখতে পাচ্ছি সকালবেলায় কুলু, ঘড়িতে বাজলো 7:44, আর 44 মিনিটে আমরা কুলু চলে এলাম। আর আমরা জাস্ট কুলুকে পার করলাম, পার করে একটু এগিয়ে এসেছি। আর আমরা আজকে NH3-তেই থাকবো। দেখো কুলু দেখতে পাচ্ছি আমরা, সকালবেলার কুলু, সত্যি খুব সুন্দর লাগছে। আর ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা কুলকুল। আমরা সীতাপুর, শাহজাহানপুর, বারেলি হয়ে যাব। আমরা কিন্তু দিল্লিতে ঢুকবো না, ঠিক করেছি, কারণ নতুন একটা রাস্তা দিয়ে যাব। দেখা যাক আমরা আজকে কতটা জার্নি করতে পারি। সামনের মোড়টা থেকে আমাদের কিন্তু ডান দিকে যেতে হবে, আর আমরা এগিয়ে যাবো মান্ডির দিকে। বাঞ্জার হচ্ছে আমার বাঁ দিকে। আজকের দিনের আমাদের প্রথম টানেল, তাই তো? হ্যাঁ, অনেক টানেল আছে এই রাস্তায়। টানেল প্রচুর আছে, কিন্তু অনেক টানেলই বন্ধ আছে। দেখো বন্ধুরা, টানেলের ভেতরের কি অবস্থা, পুরো অন্ধকার তো। টানেলের ভেতরে পুরো অন্ধকার হয়ে রয়েছে, কিছুই দেখা যাচ্ছে না। বাপরে,
কি অন্ধকার রে ভাই, এত অন্ধকার কেন? একটা লাইট নেই ভেতরে। আমি লাইট জ্বালি, এই টানেলটা পুরো অন্ধকার থাকে। ভাই লাইটের ব্যবস্থা করা উচিত তো। দেখো জল পড়ছে রীতিমতো, আর কিছু গাড়ি আসছে। ও মাই গড, পুরো ভিজে যাচ্ছি, সত্যি তাই। প্রচুর বড় টানেল ছিল, আমরা পার করলাম। মান্ডি আমাদের এই পাশে দেখাচ্ছে। ওরে ভাই রে ভাই, আমরা একদম এসে পৌঁছালাম হচ্ছে বিয়াস রিভারের একদম কাছে। আর দেখো ওই যে টানেলটা, বলো মারাত্মক টানেল তো, অনেক বড়, পুরো অন্ধকার, ভেতরে জল পড়ছে, মানে যা তা অবস্থা ছিল। এখানে দেখো একটা টানেল বন্ধ করে রাখা আছে, দেখেছো? প্রচুর টানেল আছে বলো এখানে। আর এখানে একটা মন্দিরও দেখতে পাচ্ছি আমরা। এই জায়গাটার নাম হচ্ছে থালোট। যাই হোক, টানেলটা পার করার পর আমরা থালোটে এসে পৌঁছালাম। আর উপরে ফ্লাইওভারটা দেখো, অসাধারণ লাগছে। টানেল দেখলে তোমার ভয় লেগে যাচ্ছে নাকি? আমরা আবার একটা টানেল পেয়ে গেছি সামনে। মান্ডি, চলো সোজা মান্ডি, চণ্ডীগড়, পাঠানকোট এইদিকেই যাবো আমরা। টানেল নাম্বার 12, এই যে আমরা ঢুকে পড়ছি। হ্যাঁ, এই টানেলটা ভালো। টানেল নাম্বার 12-র মধ্যে দিয়ে যাচ্ছি, আর সত্যি টানেলের ভেতরটা অসাধারণ লাগছে। আর আগের টানেলটা সত্যি আমার নিজেরই ভয় লাগছিল, কন্টিনিউয়াসলি চলেই যাচ্ছি আর পুরো অন্ধকার, তারপর আবার জল পড়ছিল উপর থেকে। তো এই টানেলে কিন্তু সেই সব সমস্যাগুলো নেই, যেটা আগের টানেলটা আমরা দেখলাম। আর এই টানেলের ভেতরে কি টাওয়ার পাওয়া যায় বন্ধু? হ্যাঁ, টাওয়ার তো আছে দেখছি। টানেলের ভেতরে কিন্তু টাওয়ার রয়েছে, যেটা আমি দেখতে চাইছিলাম। আমরা খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি টানেলের ভেতর দিয়ে। আর টানেল দিয়ে গেলে সময়টা অনেক কম লাগবে। এই যে আমরা চলে এসেছি, গো স্লো। এই যে আমরা চলে এলাম, টানেলের ভেতর দিয়ে বেরিয়ে গেলাম। আর এই ব্রিজটা দেখো কত সুন্দর লাগছে বলো। আমরা চলে এলাম নিচে বন্ধুরা। ওই দেখো উপর দিয়ে আবার টানেল গেছে, দেখতে পাচ্ছ? পান্ডো সিটি, ইংলিশ ওয়াইন বিয়ার শপ। বিয়ার ফিয়ার প্রচুর পাওয়া যাচ্ছে এখানে, সব জায়গাতেই দেখছি। পান্ডোকে আমরা পার করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে, সুন্দরনগরের দিকে। মান্ডি, তারপরে পড়বে সুন্দরনগর, এইসব হয়ে হয়ে আমরা চলে যাবো বাড়ির দিকে। আমরা কিন্তু অনেকটাই নিচে নেমে গিয়েছি বন্ধুরা, প্রায় 84 কিলোমিটার রাইড করে ফেলেছি আমরা ফ্রম মানালি। আর ঘুরতে বাজে এখন 9:43। আমরা ঢুকে পাচ্ছি টানেল নাম্বার 6-এ। এই দেখো আমরা ঢুকে গেলাম, দারুণ লাগছে, দারুণ লাইট ফাইট রয়েছে চারিদিকে, অসম্ভব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। ওহ দারুণ। আর ভেতরে কিন্তু একটা হালকা আওয়াজ হচ্ছে, তাই না বলো, গুম গুম করে। আর এখানে কিন্তু ওই এয়ার ফিল্টারগুলো রয়েছে, যাতে এখানে অক্সিজেনের অভাব না হয়। তাই আর কিছু আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে বুথ রয়েছে, যেখানে এমার্জেন্সি হলে তোমায় ফোন করতে হবে। আমরা এগিয়ে যাচ্ছি, চলো টানেলের ভেতর দিয়ে। আর আমরা চলে এসেছি টানেলের বাইরে প্রায়। চলো বন্ধুরা, বেরিয়ে গেলাম টানেলের ভেতর থেকে। অসম্ভব সুন্দর একটা টানেল পার করলাম আমরা। একটাও দোকান নেই ওই পারে, এই জন্য এই পারে চলে এলাম। চলো একটু চাটা খাই, তারপরে আবার এগিয়ে যাবো। তোমার আমার সঙ্গে থাকো। একটা আলু পরোটা নিয়েছি, দুজনে মিলে খাবো। দুটো চা নিয়ে নিয়েছি। এই যে বোন এখন বাটার মাখাচ্ছে। এই যে এত বাটার লাগবে না। এই যে আমরা একদম NH3 পাশেই খাচ্ছি। চলো তোমরা আমাদের সঙ্গে থাকো। যা পাচ্ছে নিচ্ছে। বাটা দেখো অনেকটা বড় দিয়েছে, তাই একটাই নিয়েছে। বুদ্ধিমানের কাজ করেছে, একটা নিয়েছে, নইলে আগের দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। এই আমাদের দোকান আগে আমরা হেল্প করতে পারছিলাম। আর একটা আলু পরোটা খেলে মোটামুটি আর কিছু খেতে হবে না। আমরা কিন্তু চণ্ডীগড় দেখতে পাচ্ছি 155 কিলোমিটার।
বিলাসপুর 51, দিল্লি 393। আর আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি NH 154, মান্ডিকে আমরা বাইপাস করছি। আমরা চাইছি আজকে যেন আমরা মুরাদাবাদ চলে যেতে পারি। আর আমরা কিন্তু নর্মাল রোড দিয়ে যাবো না, আমরা আমরা থেকে কিন্তু বাঁ দিকে বেঁকে যাব। আর আমরা মুজাফরনগর, যমুনানগর, মুরাদাবাদ, সীতাপুর এইসব দিকে যাব। নিয়ে আমরা ঢুকবো হচ্ছে লখনৌতে। লখনৌর আগে হয়তো আজকে হয়তো লখনৌ আমরা ঢুকতে পারবো না, তবে কালকে যদি আমরা লখনৌ ঢুকতে পারি, ওখান থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েটা ধরে আমরা বাড়ির দিকে চলে যাব। সিমলা 82 কিলোমিটার, আর চণ্ডীগড়ের দিকে আমরা যাব ডান দিকে। চলো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো। লরিটি যেদিকে যাচ্ছে আমাদেরকে সেই দিকেই যেতে হবে। নাম্বার 3, আর আমরা এগিয়ে যাচ্ছি টার্ন নাম্বার 3 দিয়ে। আমরা সিঙ্গেল রোড আছে, অতএব একটু দেখে যেতে হবে। ছোটো টানেল, অসুবিধা নেই, পার করে যাব। একদমই ছোটো টানেল আছে। ওভারটেকটা একদমই করা যাবে না, বুঝতেই পারছো। আবার একটা টানেল পার করে গেলাম। প্রচুর টানেলটা আমরা পার করছি। আর এই যে এইটা দেখতে পাচ্ছ, দিস ইজ কল গোবিন্দ সাগর। এটা একটা ড্যাম, সতলেজ রিভারের উপর তৈরি করা হয়েছে। আর এটাকেই বলা হয় গোবিন্দ সাগর। 166 কিলোমিটার রাইড হয়ে গেছে বন্ধুরা। আর আমরা এগিয়ে চলেছি চণ্ডীগড়ের দিকে, আম্বালার দিকে। এই যে বন্ধুরা, আমরা ঢুকে পড়ছি এবারে পাঞ্জাবে। এই গেটটা হচ্ছে হিমাচল প্রদেশের, আর কিছুটা আগে পড়বে টোল গেট, সেখান থেকে আমরা ঢুকে যাবো পাঞ্জাবে। এই টোল গেট থেকে আমরা ঢুকে পড়লাম পাঞ্জাবে। চলো বন্ধুরা, 12টা 20 নাগাদ আমরা ঢুকে পড়লাম পাঞ্জাবে। 175 কিলোমিটার রাইড আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই তো এখানে এসছে, নামো, লেবুর রস খেয়ে তারপর যাবো আবার। রস খাচ্ছি, প্রচন্ড গরম, গরমে দেখছি। আমরা একটু লেবুর রস খেয়ে নিলাম আর এগিয়ে যাচ্ছে। চণ্ডীগড় দেখা এখনো 16 কিলোমিটার, আম্বালা 54, দিল্লি 250, লুধিয়ানা 80। তবে আমরা আজকে কোনো দিকেই যাবো না, আমরা কিন্তু যাবো আজকে মুরাদাবাদের দিকে। কুরুক্ষেত্র 44, কার্নেলাইট 71, পানিপথ 112, দিল্লি 201। আর আমাদের এপাশে চলে এসছে। আমরা এখান দিয়ে ঢুকবো, আম্বালার ভেতরে একটুখানি ঢুকবো, একটু ঢুকতে হবে, কিছু করার নেই। আম্বালা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এইখানে দেখাচ্ছে। আম্বালাও একটু ঘোরা হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো, তবে আম্বালা জায়গাটা এত কনজেস্টেড নয়, ফাঁকা ফাঁকা। দেখো, সাহারানপুর 92, রোড়কি 124, হরিদ্বার 167, জাগাদ্রি 51 কিলোমিটার। আর একটু পরেই আবার আমরা NH পেয়ে যাব। সাহারানপুরের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। রাস্তাটা কিন্তু খারাপ নয়, ভালো টানা যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। 80 100 চলছে। 3:16 বেজে গেল, আর 309 কিলোমিটার আমাদের রাইড হয়ে গেছে ফ্রম মানালি। আর এই যে NH 344 GM লেখা রয়েছে, এই রোডটা আমরা নিয়ে নিয়েছি আম্বালা থেকে। আর রাস্তা দেখো পুরো ফাঁকা আছে। আর দিল্লি থেকে যাওয়ার কি দরকার, আমার এই রাস্তা দিয়ে আমি বেরিয়ে যাব। আগে পড়বে যমুনানগর, তারপরে পড়বে সাহারানপুর, তারপরে মুজফ্ফরপুর, তারপরে মুরাদাবাদ। এই রুটটা আমি নিয়েছি। আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে কিন্তু যমুনানগর, যেটা হরিয়ানার লাস্ট সিটি। তারপরে কিন্তু আমরা ইউপিতে ঢুকে যাব।
এই সর্বনাশ করেছে, রাস্তাটা খারাপ হয়ে গেল তো বন্ধু। ও মাই গড, এ কি, ইটস ভেরি ডেঞ্জারাস। এনএইচটা শেষ হয়ে গেল, এখানে 344 জিএমটা শেষ হয়ে গেল। আর এখানে কি বৃষ্টি হয়েছে এত যে গাছপালার নিচে এখনো জল জমে রয়েছে। প্রায় 3-4 কিলোমিটার এখানে রাস্তাটা একটু খারাপ আছে, তারপর আবার ঠিক হয়ে গেল। এরপর আমরা NH 344-এ উঠে পড়ছি। ওই ইয়ামুনানগর 32 কিলোমিটার, আর হরিদ্বার 145, রকি 115। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে, দুপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে, আর ওই পাশে চাষের জমি দেখতে পাচ্ছি। NH 344 GM, এটা কিন্তু খুব সুন্দর। আর আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি সাহারানপুরের দিকে, আর সামনেই চলে আসবে ইয়ামুনানগর। 344 NH-টা ছেড়ে দিতে হবে, আর চলে যেতে হবে আবার 344 PGB, মুজফ্ফরনগর, মুরাদাবাদ। এই রাস্তাতেই দেখাচ্ছে। চলো, তবে এই রাস্তাটা ভালো ছিল, এই রাস্তাটা ভালো ছিল 344 NH। চলো আমরা বাঁদিকে যাই। আমরা এখন মুজফ্ফরনগরের দিকে যাব, তারপরে যাব মুরাদাবাদ। রাস্তাটা ছোট হয়ে গেল, কিছু করার নেই। আর এই দেখো মুজফ্ফরনগর, মিরাট। আমরা এখন মুজফ্ফরনগরের দিকে যাব 60 কিলোমিটার। বন্ধুরা মুজফ্ফরনগর 48 কিলোমিটার দেখাচ্ছে। মুজফ্ফরনগর হয়ে আমরা মুরাদাবাদ চলে যাব। আর মিরাট এখান থেকে দেখাচ্ছে, সব জিনিস দেখাচ্ছে, বাট বুঝতে পারছি না। এটা তো মনে হচ্ছে নো এন্ট্রি, বুঝতে পারছি না। মনে হচ্ছে এদিক দিকে উঠতে হবে ওপরের রাস্তাটা। আমরা চলে এসেছি 344 BG রোডে। চলো, 188 কিলোমিটার এখনো বাকি আছে। আর দেখাচ্ছে হচ্ছে 8:49। ওই 9টা নাগাদ আমরা মুরাদাবাদে গিয়ে ঢুকবো। আমাদের সামনে আবার একটা টোল গেট চলে এসেছে। টোল গেটটা আমরা পার করছি। দেখো বন্ধুরা সমস্যাটা দেখো, ও মাই গড, লোকটা কোথায়? ও क्या हुआ, पूरा टाक उलट गया, দেখেছো? দেখো বন্ধুরা ট্রাকটাই উল্টে গেছে। বলো, লোকটা মনে হয় বের করেছে, ওই জানলাটা মানে কাঁচটা ভেঙে মনে হয় ওকে বের করেছে লোকটাকে। না আমি তো ওই যে দেখলাম জল টল বেরিয়ে রয়েছে, আই থিঙ্ক ওই মানে জল টল দিয়েছে আর কি বের করে। তাই বলছি হঠাৎ কেন এত জ্যাম হলো। হ্যাঁ, নিয়ে আমাদের এখন বিজনোড়ের দিকে যেতে হবে। বিজনোড়, এটা আমাদের সেই পরিচিত রোড NH 34। আমরা চলে এসেছি বিজনোড়। বিজনোড়ের দিকে যাচ্ছি, নাজিবাবাদ, পেউরি এইসব পড়বে। রাস্তা হয়ে গেছে ছোট, আর আমরা এখন NH 34 ধরে নিয়েছি। ঘড়িতে বেজে গেল প্রায় 5:46। 481 কিলোমিটার রাইড হয়ে গেছে বন্ধুরা। রাইড কিন্তু অনেকটাই হয়ে গেছে মানালি থেকে। আর এখন দেখাচ্ছে 2 ঘন্টা 49 মিনিট চালালেই আমরা কিন্তু পৌঁছে যাব মুরাদাবাদে। 113 কিলোমিটার এখনো বাকি আছে। 8:35 দেখাচ্ছে। চলো এইখান থেকে তেলটা ফিল করে নিই। কারণ পেট্রোল কিন্তু হু হু করে খাচ্ছে বন্ধুরা। এখানেই হয়ে যাবে। চলো,
800 আর 1000, 1800 টাকার তেল একদিনে খেয়েছে। আরও খাবে, একদিনে 1800 টাকার তেল খাবে। হ্যাঁ, পার ডে 2000 টাকা তেল খায়। এখানে তো একটা ড্যাম রয়েছে মনে হচ্ছে, গঙ্গা ডলফিন ভিউ পয়েন্ট। আর আমরা এখন এগিয়ে যাব হায়দারপুর মধ্য গঙ্গা ব্যারেজ। তাহলে আমরা এখন গঙ্গা নদীকে পার করছি বন্ধুরা। উপর দিয়ে যাচ্ছে তো, ও বুদ্ধিমানের কাজ করেছে। হ্যাঁ হতে পারে, হ্যাঁ ওটা হতে পারে, এটা মরা পড়ছে। জয় মা গঙ্গা। সন্ধে কিন্তু নেমে গেছে, আর বুঝতেই পারছো গাড়ির সংখ্যা এখানেও প্রচুর বেড়ে গেল। NH 34-এ, যদিও এটা NH 709AD দেখাচ্ছে। আর আমাদের এখনও মুরাদাবাদ পৌঁছাতে দেখাচ্ছে 2 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। আর রাস্তাটা তো খারাপ হয়ে গেল, আই থিঙ্ক এটা আরও বেড়ে যাবে। এখনও পর্যন্ত দেখাচ্ছে 93 কিলোমিটার এখন রাইড করতে হবে। আমরা কিন্তু 501 কিলোমিটার রাইড কমপ্লিট করে ফেলেছি মানালি থেকে। ঘড়ি খারাপ বেজে গেল এখন 6:20। হ্যাঁ, এটা বিজনরকে বাইপাস করে যাওয়া যেত, বাট এখান দিয়ে দেখালো 7:15 হয়ে গেল, এখনও আমরা পৌঁছাতে পারিনি। 544 কিলোমিটার রাইড হয়ে গেছে, এখনও প্রায় 50 কিলোমিটার রাইড করতে হবে বন্ধুরা। 1 ঘন্টা এখনও লাগবে। চলো তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখা হচ্ছে হোটেলে। বন্ধুরা এই যে আমরা এই হোটেলে চলে এসেছি, হোটেল রিগেল, মুরাদাবাদ একদম রোডের ওপরে। চলো তোমরা আমাদের সঙ্গে থাকো। বন্ধুরা আমরা মানালি থেকে প্রায় 600 কিলোমিটার রাইড করে আজকে চলে এসেছি মুরাদাবাদে। আর মুরাদাবাদে আমরা এই রুমটা নিয়েছি, তোমাদের বাইরে থেকে হোটেলটা দেখেছি। অনেকক্ষণ আগেই আমি ব্লগিংটা বন্ধ করে দিয়েছি, কারণ রাত হয়ে গেছে আর কিছুই দেখা যাচ্ছে না, তো তোমাদের আর কী দেখাবো। সেই জন্য আমি আগে থেকেই ব্লগিংটা বন্ধ রেখেছিলাম, আগেই বলে দিয়েছি। আর ডাইরেক্ট এসে হোটেলটা দেখিয়েছি। হোটেলের বাইরেটা বেশ ভালোই লাগলো, পার্কিংটাও রয়েছে। আর এই রুমটা আমরা নিয়েছি 1400 টাকা। 1470 টাকা। 1470 টাকা ওই জিএসটি দিয়ে আর কি। তো আর রুমটা বেশ ভালো। হোটেল খুঁজতে একটু হ্যাঁ, হোটেল খুঁজতে সময় লাগলো। আর এই যে এসি আছে, বেশ রুমটাও ভালো। এই যে তোমাদের একবার রুমটা দেখিয়ে দিই, বাথরুমটাও একবার দেখিয়ে দিই। তোমরা যদি এই বেসিনটাও অনেক বড়, এই যে বাথরুম। আর গিজার তো নেই, গিজারের প্রয়োজন নেই, কারণ এখানে গরম, তাই গিজারের প্রয়োজন নেই। এবার যেটা বলার সেটা হচ্ছে যে যদি তোমরা কোনো দিনও মানালি থেকে বা কুলু থেকে যদি দিল্লি না ঢুকে দিল্লিকে বাইপাস করে যদি আসতে চাও, তাহলে আমরা যে রোড দিয়ে এলাম সেই রোডগুলো তোমরাও ফলো করতে পারো। সব এনএইচগুলো খুব ভালো ছিল। অনেক আমরা টোল গেট পার করতে চলে এসেছি, কাউকে 1 টাকাও দিতে হয়নি। কিন্তু ওই দিক দিয়ে যমুনা এক্সপ্রেসওয়ে ধরলে কিন্তু পয়সা দিতে হতো, আগ্রা লখনৌ ধরলেও পয়সা দিতে হতো। দিল্লিকে মানে বাইপাস করে আসার জন্য এটা বেস্ট, আমার তো খুব ভালো লাগছে। ঢুকলেই যে আমি আটকাতে হবে, লেট হবে, রোডে কোনো ইস্যু নেই। আর 100-120 মানে টানা যাচ্ছে না। তো যাই হোক, আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো আর এই নতুন রুট ম্যাপটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। এখনকার মতো টাটা, বাই বাই।